আজকে আমাদের বৌমা চা খাওয়াচ্ছে, আসেন আসতে। মন্দিরা কাকিমাকে ডাক, চা খাবে। বৌমা চা খাওয়াচ্ছে। সত্যি বাবা, পাওয়া যায়? কবে এখন খাবো? এই বৌমারা হাতে সে এখন দেবে কি না দেবে। একটা বৌমারাতেই খাই ততক্ষণ। গরমে সত্যি সত্যি বলছে চল এগুলো নিয়ে চ, এখানে তো ম্যারিনেট করবে কোনে না। এই ওখানে রোদুরে চ চ। হ্যাঁ হ্যাঁ নে না ধর না চ, এখানে রোদুরে করলে একটুখানি ভালো হবে। এই যে এখানে চাল ভেজানো হয়ে গেছে। ওই যে জামা পরলেই হতো, তুমি কি হাতে নিয়ে নেবো? হ্যাঁ, ভেজে নিয়ে তুলে নিয়ে আর তারপরে মাংস ভাজবো। হ্যাঁ হ্যাঁ তাই কর। রাইসটা ছাঁকা তেলে ভাজতে হবে না, রাইসের সবজিটা ওইটাই বলছি, হালকা হালকা তেলে ভাজো। ও হ্যাঁ, জান না। এই দেখ এতটা রাখবো, হাফটা দাও, হাফটা রাখো খালি। কিসের জন্য রাখবে এটা? ওই গ্রেভিটা করার সময় একটু দাও। আর আদা রসুন বাটাটা কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিলেও তো। হাফ দাও, ভাব দেবে তো। হাফ দাও, সব হাফ দাও। হ্যাঁ একটু মাছের ঝাল হবে, এই তরকারিটা হবে, ওইটা একটু দেবো বল। হ্যাঁ হ্যাঁ এখানে এসে দুটো টিম হয়েছে, একটা এই যে কোচকে একটা বড়দের টিম, আর এই যে এখানে বাচ্চাদের টিম। এরা এইখানে সব খেলাধুলা করছে। ও বাড়িতে এখানে লোকের গলা শুনলে তোমরা অজ্ঞান হয়ে যাবে। আমাদের বাড়ির লোকের গলা শুনলে আর মাইক বক্স কিছু সেরকম ভাড়া করতে হয় না, এত গলা আর কি জোর, বুঝতে পারলে? এই জন্য দুটো টিম হয়ে গেছে। এখানে এই যে বড়দের টিম রান্না বান্না হচ্ছে, আর ওখানে বাচ্চাদের টিম। আমি করলাম তো রান্না বান্না সবে বসেছি, ওই তো কাঁচা লঙ্কা গুলো দিয়ে এখনো বাকি আছে। মাছ আছে, এক পিস মাছ আছে। চলো আমাদের এখানটা দেখছো এরকম সুন্দরবনের মতো জায়গা, বাঁশ ঝাড়। আচ্ছা সবাই বাড়ির লোক একসঙ্গে, খুব আনন্দ হবে সারা দিনটা। আর আজকের দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, দেখবে একটুও টাইম লাগবে না তাড়াতাড়ি করে কাটতে। এইখানটা বাইরেটা রান্না হচ্ছে, তার জন্য সবাই বাইরে। বেশ ভালো হয়েছে রোদ্দুর মতো। তাই আজকে ঘুড়ি ওড়াচ্ছিস, আমাকে একটু শিখিয়ে দিবি বাবু? দে মনু, মনু, হ্যাঁ মনু, নিমন্ত্রণ করেছিস, এরা এসেছে। এই দেখ মনু, এরাও চলে এসেছে। এটাই হচ্ছে এটা হচ্ছে পুরো ডিরেক্ট একদম কড়া থেকে লাইভ ভিডিও। গ্যাসে কমিয়ে দাও, এটা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। ব্যাস তো হয়ে গেছে। এটা কি তেজপাতা ফেজপাতা দেয় না নাকি? না এ তো রাইসের ভাজা। এই তো এগুলো আলাদা করতে পারবি? ডিম এত বড় বড় গাজর ফেলেছে। তোর যা তো, তোরাই বলেছিস, তোরাই তো ছিলিস সামনে। না না, আমি প্রথমে ওই যে ভোঁতা দিয়ে কটা করেছিলাম। আরে এ নরম হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ নরম হয়ে যাবে। তারপর আবার আরে পিকনিকে এরকম হয়, বিয়ে বাড়ির মতো কি নাকি আমাদের? তাহলে বিয়ে বাড়িতে এই রাঁধুনি থাকতো, রাঁধুনি তো অন্য হতো। তাহলে এই রাঁধুনি দিয়ে তো হতো না বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হলে, বল? এখন তো একটু যাতা খেতেই হবে। পিকনিক মানে কি কাঁচা? না না, পিকনিকে একটু কাঁচা হবে, একটুখানি কম। হ্যাঁ ঠিক আছে, চলে এসো চান করে। ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ওইটার জন্য গন্ধটা খুব সুন্দর। পাউরুটি, পাউরুটি খাওয়া যাবে। হ্যাঁ আসুন আসুন কাকিমা।
আরে কপিটা করতে হবে। রাত্রিরে জিন্সের প্যান্টটা উল্টে দেবেন, জিন্সটা উল্টে দেবেন। অনেকে করে তো, ওই জন্য বলছি এখন ভাত বাড়িও বিয়ে বাড়ির মতো হয়ে গেছে। এই কোটটা দারুণ হয়েছে বলো। নতুনটা আছে, এই যে আমাদের বাড়ির ছোট যা আগে টেস্ট করছে কেমন হয়েছে কে বল। পুরো গরম। চিলি চিকেনের আগে ভাজা পকোড়াও খাচ্ছে। এটাতে নুন দেয়া নেই তো? নুন এই হ্যাঁ না না নুন দিয়েছে না, নুন দেয়নি। দেয় না? একটু নুন দিয়ে ওই অল্প ছড়িয়ে দিয়ে দিলে তো হয়ে গেল। আর দুটো কাঁচা লঙ্কা লাগবে নুন ছাড়া। কেমন হয়েছে কেমন হয়েছে বল ভালো আছে সত্যি তাই রোদ্দুরটা কি ভালো লাগছে কিন্তু পিছন দেখাবি সবাই কাজে ব্যস্ত দেখো পাড়ার মধ্যে আমার আখের রস চলে এসেছে এখন আমরা খেয়ে পেট গরম হয়নি তারপরে এখন পেট গরম হয়নি খাওয়া দাওয়া হোক তারপরে খাওয়া হবে এইখানে দেখো ঘুড়ি ওড়াতেই ব্যস্ত ভাইদের সঙ্গে তাই বাবু চানটা করে নে ও বাবা কি কি ডিজাইনের দিচ্ছি এ বাবা আর দিস না ছেড়ে দে একটা বাটিকে ভুলে সবাই দিয়ে পল্লবী এক কাজ করো ওইটা নিয়ে এখানে তারপর না কি গো এটা ধরো তো চিলি চিকেন রেডি রাইসও রেডি চিলি চিকেনও রেডি এবার শুধু খাওয়ার বাকি এই কটা সব চেঁচালো এই 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 নদো আগে বড় বড় খদ্দেররা বসে পড়েছে হ্যাঁ হ্যালো গাইস 11 দুপুরে 22 খেয়ে নে হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ উপরে দিয়ে দিচ্ছি না না তোর ঠাকুমাকে পাঠাবো তোর ঠাকুমা একা দেখবে তোর ঠাকুমাকে পাঠাবো এইটা চুড়িদারটা এই কারণেই পরলুম ঝুল ওকে একটু ঝুল দাও ঝুল এই তুই কি নিবি ঝুল ও দিদি ভাই একটু সরো এদিকটা সত্যি তোরা পারিস তো। এইখানটা বস ও এই এই চশমিস্টারটাকে তোলো চশমিস্টার তোর ওই সামনে কল আছে ঝাল লাগলে জল খেয়ে নিবি আর ওরা সবাই উঠবে তুই ওখানে হাত ধুয়ে নিবি খেয়ে ঠিক আছে কি বললাম কোনটু ওখানে ঝাল লাগলে ওই জলটা খেয়ে নিবি কল আছে সামনে ও কলের সামনে বসেছে ঝাল লাগলে একটু জলও খেয়ে নিতে পারবে আর হাত ধুয়ে নিতেও পারবে তাড়াতাড়ি চলমা খুলে দেখতে পারবে না দেখি তাই চলমা খুলে দেখ আমি কে চলমা করে দেখতে দেখি কে বল কে বল এই স্যার এবার হেভি লাগে রে আমাদের আজকে হাজরা বাড়িতে মানে হাজরা পাড়ায় পিকনিক হচ্ছে তাই না এখন হাজরা পাড়ার পিকনিক আমাদের তাই তো হ্যাঁ বল কিছু ওই জল তো বেজুনি কার শাশুড়ি তোর শাশুড়ি খাওয়া গেছে ঘরে কিছু লাগবে
এটা বড় বড় দাঁড়। জল দাও, গ্লাস দাও। অনেক বেলা হয়েছে। পিয়ালি পিয়ালি অনেক দিয়ে হয়েছে, টাকায়নি তখন ভালো হবে। আমি একটু আমি তো অনেকক্ষণ থেকে মন্দিরাকে বলছি যে ওখানে দেখ কি অবস্থা। লজ্জা পেও না, কেউ খাও। কেউ লজ্জা পেও না। আর শীত মানেই তো পিকনিক, তাই না? প্রত্যেক বছর এই 1-2 দিন এরকম পিকনিক করেই কাটিয়ে দিই। আর সত্যি সব জায়গা মিলে এখানে অনেকটা সময় নিয়ে খাচ্ছিলাম আর অনেকটা বেশি গল্প হচ্ছিল। তো চলো আজকের মতো টাটা।